আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা চলে যাচ্ছি একটি পিকনিকে। আমাদের পিকনিকটি হলো পীরগঞ্জে অরেঞ্জ ভ্যালি দেখতে যাব আমরা। এই উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিয়ে দিলাম এবং অরেঞ্জ ভ্যালি দেখতে যাওয়ার পথে এই রাস্তাটা আপনাদেরকে না দেখালেই না। এই রাস্তাটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই ছোট ছোট ভিডিও করে রেখে দিই, কারণ রাস্তাটা দুই ধারে দুই সাইডে এত সুন্দর সুন্দর গাছগুলো আমার ভালো লাগে যে গরমের সময়ও যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে গরমটা খুব একটা বেশি অনুভূতি হয় না। আমাদের বাসা থেকে অরেঞ্জ ভ্যালির দূরত্ব ছিল 2 ঘন্টার মতো। তো রাস্তায় মোটামুটি আমি ঘুমিয়ে গেছিলাম এবং এত ঘুম পাচ্ছিল যে আমি আসলে ঘুমিয়ে যাই। হঠাৎ করে দেখি মোবাইলের মধ্যে যে সাক্ষী আপু আমার এই ঘুমের ভিডিওটাও করে রেখেছে। যাই হোক, ভিডিওটা খারাপ হয়নি, অনেক ভালোই লেগেছে আমার। তো আমরা ঘুমোতে ঘুমোতে চলে আসলাম অরেঞ্জ ভ্যালিতে। এখানে এসেই তো আমি আসলেই অবাক, কারণ এত সুন্দর সুন্দর কমলা গাছের মধ্যে ঝুলছে। আসলে আমি এর আগে কখনো কোনো অরেঞ্জের বাগানে যাইনি, তো তাই আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই যে আমাদের সাক্ষী আপু, আমরা খুব এসে খুবই আনন্দিত হয়ে গেলাম, যে কারণ এখানে অরেঞ্জগুলো দেখতে খুব ভালো লাগছিল, যে সবুজ গাছের মধ্যে এরকম কমলা 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 ঝুলছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা দেখতেও খুব সুন্দর। একটা যে বাগান এত সুন্দর করে করা যায়, এই বাগানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি অরেঞ্জের গাছগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি বসে পড়লাম ছবি তোলার জন্য। আপুকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর আমি অরেঞ্জের বাগানে আসার জন্য হলুদ কালারের জামা পরেছিলাম, যে এই জামাটা পরলে যদি ভালো লাগে দেখতে। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই ড্রেসটা অর্ডার করতে চান আমার ফেসবুক পেজ স্কাই ব্লাশে মেসেজ করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেম টু সেম বানিয়ে দিব। এটা কিন্তু আমার তৈরি করা ড্রেস। আমি এখানে বসার পরে অনেকগুলো ছবি ভিডিও করি, আমার তো উঠতেই মন চাচ্ছিল না। আবার ভাবলাম যে উঠে একটু ভিডিও করি, একটু ঘোরাঘুরি ভিডিও করছিলাম। আসলে এখানে গিয়েছিলাম ছবি তোলার জন্য, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখন আপনাদেরকে আমি কিছু কমলার গাছ দেখাই কাছ থেকে। গাছগুলোতে এতগুলো করে কমলা ধরেছিল যে অবিশ্বাস্য, যে গাছের মধ্যে এতগুলো ফল। সব গাছের মধ্যে কিন্তু তারা বাঁশ দিয়ে রেখেছিল যেন গাছের ডালগুলো ভেঙে না যায়। নেও 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 বাবা নেও। ওলি বাবলি, হই না নিবে তুমি? এটা নিবে, নেও নেও, এই যে নাও, এই যে না, হ্যাঁ নেও নেও নেও। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, এখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর মেইনলি জিনিসটা এত ভালো হয়েছে যে শীতের সময় কিন্তু এত সুন্দর রোদ ছিল। আমরা রোদ্রে যে এত ঘুরেছি, খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু আমাদের ঘাম হয়নি। গরমের সময়ের থেকে শীতের সময়ের কিন্তু এই জিনিসটাই খুব ভালো লাগে। আর আপনারা দেখেন যে শীতের সময় হওয়ার কারণে গাছের পাতাগুলো সুন্দর সুন্দর করে পড়ে আছে, এগুলোও দেখতে ভালো লাগছিল। আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিলাম, পীরগঞ্জ ঠাকুরগাঁও অরেঞ্জ ভ্যালি রেস্টুরেন্ট। এখানে আমরা বসে নাস্তা করেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছটাতেও কতগুলো কমলা হয়েছে। আসলে গাছগুলো সব এত সুন্দর করে পরিচর্যা করা হয়েছে যে সবগুলো গাছেই অনেকগুলো করে কমলা হয়েছিল। এরপরে দুপুরের দিকে আমরা চলে আসলাম পীরগঞ্জের ফান সিটি পার্কে। এখানে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমাদের কিছু খেলাধুলা হবে। খেলাধুলার পরে আমাদের পিকনিকের আয়োজনটা এখানেই শেষ হবে। আমরা ফান সিটি পার্কে চলে আসার পরে আমি আপনাদেরকে কিছু রাইডস দেখাই। এগুলো বাচ্চাদের জন্য কিছু রাইডস করা ছিল এবং টিকিট কিন্তু খুব বেশি ছিল না। টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা। এবং এখানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, আপনারা যদি কফি বা অন্য কিছু খেতে চান সেখানে খেতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এরপরে আমি একটু নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম, নদীর পাড়ে গিয়ে একটা ভিডিও করলাম। আসলে এই সব জায়গায় এসে যদি একটু ছোট ছোট রিলসের জন্য ভিডিও না করি তাহলে কি হয়।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।